ভারত বাংলাদেশ দূরত্ব যখন কমছেই না তখন চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে মনোযোগী হয়েছে এবং বোঝাই যাচ্ছে তারা ভারতকে বাংলাদেশ প্রশ্নে আরও একটু চাপে রাখতে চায় এবং এই কৌশলটি তারা নিয়েছে। এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব এখনো কমছে না, এর জন্য প্রায় পুরো কৃতিত্বটাই কিন্তু দিতে হয় ভারতকে। তারা একের পর এক যে পলিসি বা এখনো বাংলাদেশ নিয়ে যারা যে ধরনের অবস্থানে তারা আছে, তাতে করে খুব দ্রুত সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে যাবে এমনটি তো মনে করার কোনো কারণই, বরং ভারতের মিডিয়ার ভূমিকা তো আমরা জানি খুবই নেগেটিভ ভূমিকা তাদের, এবং তাদের যে প্রোপাগান্ডা সেটা দুদেশের মধ্যে, দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে, মানে পুনর্নির্মাণের ক্ষেত্রে সম্পর্ক একটা বড় বাধা। এখন ভারত রাষ্ট্র হিসেবেও যে খুব ইতিবাচক ভূমিকা নিয়েছে এমন না। কাঁটাতারের বেড়া তো আমরা জানি যে দীর্ঘদিন ধরেই ভারত এই কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। ইনফ্যাক্ট বাংলাদেশের ম্যাক্সিমাম সীমান্তেই তারা কাঁটাতারের বেড়া দিয়ে দিচ্ছে। এখন নতুন করে আবার এই বেড়া নির্মাণ নিয়ে তারা বিএসএফকে এক ধরনের লেলিয়ে দিয়েছে, কথা বলাই যায়। এবং একাধিক সীমান্ত পয়েন্টে এ নিয়ে বেশ সংঘাতমুখর অবস্থা তৈরি হয়েছে, দুই দেশের নাগরিকরাও সংঘাতে লিপ্ত হয়েছেন। অর্থাৎ মোটা দাগে ভারতের যে অবস্থান বাংলাদেশ প্রশ্নে সেটা পাল্টায়নি। তারা শেখ হাসিনার যে ন্যারেটিভ বা আওয়ামী লীগের যে বয়ান, ওই বয়ানের মধ্যে এখনও তারা আছেন, যদিও সে দেশের কর্মকর্তারা মুখে বলছেন যে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্কটি তারা স্বাভাবিক করতে চান, কিন্তু তাদের কাজকর্ম কিন্তু সেটা মনে হচ্ছে না যে তারা বাংলাদেশে কোনো সুস্বাভাবিক প্রক্রিয়া তারা দেখতে চান। তারা তাদের নিজেদের মতো করে একটা সরকার ব্যবস্থা এখানে চান, যাতে করে তারা পুরোটা নিয়ন্ত্রণ করতে পারেন। বাংলাদেশকে একটা সার্বভৌম দেশ হিসেবে তারা চিন্তা করছেন না। চীনও এখন ভারতের এই মাথা ব্যথাকে আরও বাড়িয়ে দিয়েছে। তারা ক্রমশ বাংলাদেশকে কাছে টানছে। আপনাদের অনেকেরই মনে থাকার কথা যে শেখ হাসিনা তার পতনের কয়েকদিন আগে চীন সফর করেছিলেন এবং সেখানে কিন্তু তাকে একেবারে খুবই অমর্যাদা করা হয়েছিল ভারতের সঙ্গে অতি মাখামাখির কারণে। খুব স্বাভাবিক যে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব অত্যন্ত বেশি। বাংলাদেশের একটা প্রতিবেশী দেশ হিসেবেই চীনকে ধরা যেতে পারে, যদিও চীনের সঙ্গে আমাদের ওইভাবে মানে বাংলাদেশের কোনো সীমান্ত নেই, কিন্তু ঋণ বলুন কিংবা বিনিয়োগ বলুন, চীনের কিন্তু প্রভাব অত্যন্ত বেশি বাংলাদেশে। অনেক দেশেই, ইনফ্যাক্ট দক্ষিণ এশিয়ার অনেক দেশেই তাদের সেই প্রভাব আছে। পররাষ্ট্র উপদেষ্টা চীন সফর করেছেন এবং সেখানে বাংলাদেশ কিছু দাবি দেওয়া করেছিল চীনের কাছে, অলমোস্ট সেই দাবিগুলো তারা মেনে নিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চীন বাংলাদেশে বিভিন্ন লোন দেয়, বিভিন্ন খাতে তাদের লোন আছে, বড় একটা অ্যামাউন্ট তাদের লোন আছে। সেই লোনের যে মেয়াদ সেটি 15 বছর থেকে বাড়িয়ে আরও 5 বছর বাড়ানো হয়েছিল, মানে গ্রেস পিরিয়ড সহ 20 বছর ছিল। বাংলাদেশ বলেছে যে আমরা 20 বছর নয় 30 বছর চাই। চীন বলছে ওকে 30 বছর, অর্থাৎ তারা নীতিগতভাবে এই 30 বছরের বিষয়টি মেনে নিয়েছে। এবং একই সঙ্গে বাংলাদেশের একটা দাবি ছিল যে চীন থেকে আমরা যে লোনটা নিয়েছি সেটা 2-3% মতো, এরকম বিভিন্ন লোন আর কি ক্ষেত্রভেদে আছে। বাংলাদেশ এটাকে একেবারে 1% করার কথা বলছে, যে এর সুদের হার 1% যেন করা হয়। চীন বলছে এটা আমরা পর্যালোচনা করছি এবং ইতিবাচক একটা মনোভাব তারা দেখিয়েছে। মানে বাংলাদেশ যা যা চাচ্ছে চীনের কাছে, মোটামুটি চীন বলছে হ্যাঁ আমরা ভাবছি, দিচ্ছি। মানে চীন এক্ষেত্রে একটা ইতিবাচক সাড়া দিচ্ছে। যদিও অর্থনৈতিক ক্ষেত্রে চীন এ ধরনের ছাড় সহজে দিতে চায় না, কিন্তু এই কাজটি করছে যে বাংলাদেশের দাবি দেওয়া তারা মেনে নিচ্ছে এবং বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ নিয়ে তাদের এক ধরনের সফট কর্নার আছে। এক্ষেত্রে ভারতকেও একটা শিক্ষা দেওয়ার নীতি তাদের থাকতে পারে যে বাংলাদেশকে যত তারা কাছে টানবে, কারণ বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত জরুরি, চীনের জন্য অত্যন্ত জরুরি। এ কারণে যে বাংলাদেশ যদি চীনের দিকে একটু ঝুঁকে থাকে তাহলে সেটা ভারতের জন্য আরও টেনশনের কারণ। ভারতের গণমাধ্যম ইতিমধ্যে এ নিয়ে বেশ কথাবার্তা শোরগোল পড়েছে। চীনের ফর্মুলায় পাকিস্তানের তৈরি ফাইটার বিমান কেনা নিয়ে এক ধরনের খবর রটেছে, কতটা সত্য সেটা আমরা জানি না। তা এটা নিয়েও এক ধরনের আলোচনা আছে। মানে মোটা দাগে ভারত খুব টেনশনে আছে বাংলাদেশ নিয়ে, এবং সেই টেনশনটার মাত্রা তারা নিজেরাই বাড়িয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে নির্মাণ না করার বদলে তারা আরও তিক্ত করে ফেলছে। তাদের সে পদক্ষেপ সেটা প্রমাণ করে। শুধু যে পররাষ্ট্র উপদেষ্টার এই সফরে চীন যে এই যে আশ্বাসগুলো দিয়েছে বা নীতিগতভাবে এই যে একমত হয়েছে বাংলাদেশের দাবির প্রসঙ্গে, এমনটি নয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে তারা সেদেশে আমন্ত্রণ জানিয়েছে এবং শোনা যায় যে একটা বিশেষ বিমান পাঠাবে প্রয়োজনে ইউনূসকে নিতে। মানে বুঝুন যে তারা কতটা আগ্রাসী এই সম্পর্ক তৈরির ক্ষেত্রে। বাংলাদেশ এখন চীনের দিকে কতটা ঝুঁকে যাবে, এটা হচ্ছে বাংলাদেশের পরীক্ষা বা বাংলাদেশের দক্ষতার বিষয়। কারণ এই বৈশ্বিক পৃথিবীতে কোনো একটি দেশের দিকে ঝুঁকে না গিয়ে আপনাকে একটা ব্যালেন্সড সম্পর্ক কিন্তু রাখতেই হবে। এবং এক্ষেত্রে এমন ইমপ্রেশন কাম্য নয় যে আমি একেবারে পুরোপুরি চীনের দিকে ঝুঁকে গেলাম, এমনটি নয়। চীনের সঙ্গে যে বাণিজ্যিক সম্পর্ক বা অন্যান্য যে সম্পর্ক আছে অন্যান্য খাতে, সেসব সম্পর্ক ব্যালেন্স রেখেই সব দেশের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে বাংলাদেশের চেষ্টা করতে হবে। এমনকি পররাষ্ট্র উপদেষ্টার এই সফরে কিন্তু নদী ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে। ভারত এখন বিষয়টা কীভাবে সামাল দেয় সেটাই দেখার বিষয়। ভারত এটা খুব ভালোভাবে নেবে এটা মনে করার কোনো কারণ নেই। ভারত চায় বাংলাদেশ শুধু তার দিকেই ঝুঁকে থাকবে, অন্য কারোর সঙ্গে সে সম্পর্ক নির্মাণ করতে দেবে না বাংলাদেশকে। এটা ভারত যে কোনো মূল্যে ঠেকিয়ে দিতে চায়, এবং সে কারণেই
চীনের সঙ্গে বাংলাদেশের কি বাণিজ্যিক চুক্তি হলো, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কি চুক্তি হলো বা চুক্তি হচ্ছে বা কী নিয়ে আলোচনা হচ্ছে, এ নিয়ে ভারতের যত মাথা ব্যথা। কিন্তু ভারত আপনাকে প্রতিবেশী হিসেবে আপনার যে অধিকার সেটা কিন্তু তারা দেবে না। তারা প্রায় প্রতিদিনই সীমান্তে মানুষ হত্যা করছে। তারা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা থামানোর যত যত পলিসি আছে তারা সেটা নিয়ে নেয়। তাদের কিন্তু তাদের বৈদেশিক নীতিতে তাদের নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু আসলে নেই। আর এই কারণেই বিশ্বের অনেক দেশের সঙ্গেই তাদের সম্পর্ক খারাপ। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের কিন্তু সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি, এবং এটার জন্য কিন্তু ভারত দীর্ঘমেয়াদে সাফার করবে। এটা ভারতের বর্তমান পলিসি নির্ধারকরা কিন্তু বুঝতে পারছে না। কিন্তু বাংলাদেশের উচিত হবে সতর্ক পা ফেলা, কোনো একদিকে ঝুঁকে না যাওয়া, দেশের বা রাষ্ট্রের প্রয়োজনীয় যে স্বার্থ সেটি নিশ্চিত করা।